যেখানে 90% মুসলমান বসবাস করে সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, এমন বাজে কথা বলেছে। নাচ মানে আল্লাহ তাআলা নাচতে বলেছে, আল্লাহ কোরআনেই নাচতে বলেছে, সে এ কথাও বলেছে। আবার আল্লাহ তাআলা কোনো আগামাতা নেই, আল্লাহ বলতে কিছু আছে, এরকম সে নানান মন্তব্য করেছে। প্রিয় ভাইরা আমার, তবে যুগে যুগে ইসলামের পক্ষে একটা গ্রুপ ছিল, ইসলামের বিপক্ষে আরেকটা গ্রুপ ছিল। প্রিয় ভাইরা, যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রসুল এই জমিনে প্রেরণ করেছেন তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। যেই সমাজ, যেই রাষ্ট্র, যে অঞ্চলের মানুষেরা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহমুখী করার জন্য, তাওহীদের পথে আনার জন্য, এক এলা প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। তবে যুগে যুগে ইসলামের পক্ষে একটা গ্রুপ ছিল, ইসলামের বিপক্ষে আরেকটা গ্রুপ ছিল। একটা গ্রুপ ছিল রসুলের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল আবু জেহেল, উতবা, সাইবা এদের পক্ষে। একটা গ্রুপ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল ফেরাউনের পক্ষে। একটা গ্রুপ ছিল ইব্রাহিমের পক্ষে, আরেকটা গ্রুপ ছিল নমরুদের পক্ষে। যুগে যুগে ইসলামের পক্ষে বিপক্ষে সব সময় এটা আবহাওয়া কাল ধরে এটা চলে আসছে আমাদের দেশে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। ইসলামের পক্ষে একটা গ্রুপ থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে একটা গ্রুপ। যুগে যুগে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে, কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে, বিভিন্ন বিদ্রূপ করেছে, আজে বাজে কথা লিখেছে। এটা যুগে যুগে ইতিহাসের মধ্যে আমরা পাই। কিন্তু দুঃখজনক, আমাদের বাংলাদেশে যেই রাষ্ট্রের মধ্যে 4 লক্ষ মসজিদ আছে, যেখানে 90% মুসলমান বসবাস করে, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, এমন বাজে কথা বলেছে এক বাউল আবুল সরকার। যে কথা আসলে আমাকে বলতেও আমার হৃদয়টা প্রকম্পিত হচ্ছে। আমার বড় কষ্ট লাগছে যে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার সম্মান নিয়ে এত বাজে কথা বলেছে। আজ পর্যন্ত বাংলাদেশে কেউ আল্লাহর সাথে এরকম বাজে কথা বলেনি। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলিয়ান ইকরাম, রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহ তাআলাকে নিয়ে এত বড় কটূক্তি করেছে, এরকম ইতিহাসে সেভাবে পাওয়া যায় না, যেটা এই সদ্য কয়েকদিন আগে এই আবুল সরকার করেছে। আল্লাহকে নিয়ে এত বাজে কথা বলেছে, আমি তার ভাষাটা ওভাবে বলবো না, আমি একটু শালীনতার সাথে বলছি যে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহর আগা এবং মাথা বলতে নাকি কিছু নাই, এরকম বাজে কথাও বলেছে। সে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনুল কারীমের 114তম সূরা। এই কোরআনকে নিয়ে, এই সূরাকে নিয়েও সে ব্যঙ্গ করেছে। সে বলেছে নাস মানে আল্লাহ তাআলা নাচতে বলেছে, আল্লাহ কোরআনেই নাচতে বলেছে, সে এ কথাও বলেছে। আবার আল্লাহ তাআলা কোনো আগামাতা নেই, আল্লাহ বলতে কিছু আছে, এরকম সে নানান মন্তব্য করেছে। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বর্তমান যারা সরকার পরিচালনা করছে, বাংলাদেশ যারা পরিচালনা করছে, তারা এই আবুল সরকার গ্রেপ্তার করেছে। আমাদের বাংলাদেশে এই বাউল ফাউলরাই আবার মানববন্ধন করছে এই আবুল সরকারের পক্ষে। প্রিয় ভাইরা আমার, স্বয়ং আল্লাহ তাআলার সম্মান নিয়ে যে ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে, বাজে মন্তব্য করেছে, এমন নিকৃষ্ট শব্দ চয়ন করেছে, তার পক্ষে যারা মানববন্ধন করছে, আমার মনে হয় এদেরকেও গ্রেপ্তার করা উচিত। কারণ যেই রাষ্ট্রের মধ্যে 4 লক্ষ মসজিদ আছে, এই রাষ্ট্রের মধ্যে কিভাবে এই নাস্তিকের পক্ষে নিয়ে তারা বিভিন্ন মোড়ে, বিভিন্ন জেলা শহরে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা প্রতিবাদ করে। কেন আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তারা জানতে চায়, কিন্তু তারা জানে না কেন গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করেছে। প্রিয় ভাইরা, আমাদের দেশে এরকম আবুল সরকার তৈরি হতো না যদি সঠিক বিচারটা একটাবারের জন্য হলেও এই বাংলাদেশে সঠিক বিচারটা যদি হতো। যুগে যুগে রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, গ্রেপ্তার হয়, কিছুদিন পরে আবার ছেড়ে দেয়, কিছুদিন পরে আবার বেরিয়ে আসে। যদি বিচার হতো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করলে তার শাস্তি হলো 1 নম্বর মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। মৃত্যুদণ্ড দিলে আর এই আবুল সরকার তৈরি হতো না। প্রিয় ভাইরা, 2 নম্বর শাস্তি হলো তাকে জেলখানা আবদ্ধ করতে হবে। যে যদি অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে আসে,
তাহলে তাকে সুযোগ দিতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি সে অনুতপ্ত না হয়, তাওবা না করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি এই বিধানটা বাস্তবায়ন থাকতো আমাদের দেশে, তাহলে এরকম আবুল সরকার তৈরি হতো না। আমাদের দেশে আল্লাহর সম্মান নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারতো না, বাজে মন্তব্য করতে পারতো না। রসুলকে নিয়ে, রসুলের সম্মান নিয়ে কেউ ব্যঙ্গ করতে পারতো না, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতে পারতো না। প্রিয় ভাইরা আমার, এই যে বাউল ফাউলরা আছে, এদের নেই কোনো নৈতিকতা, এদের নেই কোনো ধর্ম। এরা মদখোর, গাঁজাখোর, বিভিন্ন জায়গায় গাঁজার আখড়া, মদের আখড়া তারা আয়োজন করে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এরা ইসলাম বিদ্বেষী। এই বাংলাদেশে যারা নাস্তিক্যবাদ, যারা নাস্তিকতায় বিশ্বাসী, যাদের কোনো ধর্ম নাই, যারা নাস্তিকতা লালন পালন করে, এরাই এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালায়, এরাই এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এই জন্য সময় এসেছে আমাদের সোচ্চার হওয়ার জন্য। আমরা জোর দাবি জানাচ্ছি, এই আবুল সরকার স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, কোরআন নিয়ে যে বাজে মন্তব্য করেছে, সরকারকে আমরা বলবো, জোর দাবি জানাবো, তৌহিদি জনতার পক্ষ থেকে আপনি দ্রুত তাকে মৃত্যুদণ্ড কার্যকর করুন। গোটা বাংলাদেশ ফুঁসে উঠেছে, আপনারা দেখেছেন, পুরা বাংলাদেশের তৌহিদি জনতা জোর প্রতিবাদ জানাচ্ছে এই আবুল সরকারকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আর যারা তার পক্ষ নিয়ে মানববন্ধন করছে, গোটা বাংলাদেশের মুসলমানদের তৌহিদি জনতা, আলেম ওলামাদের পক্ষ থেকে তাদেরকে আমরা সাবধান করছি, তোমরা সাবধান হও। তোমরা যদি আর এইভাবে মানববন্ধন করো, তোমাদেরকেও কঠিন বিচারের মুখোমুখি হতে হবে, তোমাদেরকেও কঠিন শাস্তির তোমাদেরকে পেতে হবে, তোমাদেরকে শাস্তির আওতায় আনা হবে। প্রিয় ভাইরা, যারা এরকম নাস্তিকতার পথে আছে, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তোমরা ফিরে আসো। তোমরা আর দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য চেষ্টা করো না, কারণ আগের সেই বাংলাদেশ এখন না, নেই। এখন নতুন বাংলাদেশ, এখন ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ। এই জন্য এখানে আজে বাজে কথা বলে টিকে থাকা সম্ভব নয়। আগেও পারেনি, আর সামনে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহ নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, তারা শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষের দলই জয়ী হবে। এই জন্য আবুল সরকারের যত মিত্র আছে, বন্ধু আছে, তোমরা সাবধান হও। আর যদি এইভাবে আল্লাহ তাআলার শানে, রসুলের শানে, কোরআনকে নিয়ে এইভাবে যদি ব্যঙ্গ করা হয়, তাহলে তোমাদের ঠাই, তোমাদের জায়গা এই বাংলাদেশে হবে না, তোমাদেরকে বাংলাদেশ ছাড়তে হবে। আল্লাহ তাআলা যেন, আমরা দোয়া করি, এই সরকার বাহাদুর যারা আছে, তারা যেন এটার সঠিক বিচার করে, তারা দৃষ্টান্ত স্থাপন করে যে যারা ইসলামের বিপক্ষে, ধর্মের বিপক্ষে যারা দাঁড়াবে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। হিন্দু ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী আছে। আমরা সকলে একতাবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চাই। এখানে যেন এরকম দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে না পারে, যেন ধর্মীয় বিদ্বেষ ছড়াতে না পারে, বিশৃঙ্খলা তৈরি না করতে পারে। এজন্য আমাদের সকল ধর্মের মানুষদেরকে আমাদের এক কাতারে এসে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, সম্প্রীতি নষ্ট করতে চাইবে, বিশৃঙ্খলা তৈরি করতে চাইবে, আমাদের শান্তি বিনষ্ট করতে চাইবে, যারা দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে চাইবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে জবাব দেব। আল্লাহ তাআলা যেন নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন আমাদের সকলকে।